অনেকের বোর পেটের বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল। আমরা তো ওই বাড়িতে ভালোই আসিলাম না? আরেকবার বাচ্চা যে পেটে লয়ে ঘুরতাছ, তোমার কি লজ্জা লাগে না? করতে পারছ না তুই? আমার গলা ধরে রাখলো। তোমার আর তোমার বউ মেঘলা ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। আমার অনেক কষ্ট লাগে। না, চিৎকার কর রাতুল, চিৎকার কর। বাচ্চা না থাকলেই তো আর কোনো সমস্যা নেই। যে সন্তানের বাবার কোনো ঠিক নাই। খবরদার, সন্তানের বাবা আমি। আমার মেয়ে দিয়ে চোখ খুলে না। এই তুমি কে কোথায় আছো? আর একটু হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করো। কে আছেন? একটু তাড়াতাড়ি আসেন, ইমার্জেন্সি। মায়া তাকাইছে। এর নাম কি? মেঘলা বাবু। ওই স্বামীর নাম? আমি তো আসে নাই, বাবার নাম লেখেন। বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম রাখবো কেন? রুগীর বাপ আইছে না? রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবেই। আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগের চিকিৎসা ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রুগীর বাপের নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো। এই নার্স, ওনাদেরকে বের করো। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। দেখো, একটু একটু ধৈর্য ধর মা। আল্লাহ থাক, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়েছে। তোমরা আমারে কই লয়ে যাইতেছো? আমি কই যাবো? আমার তো কোনো জায়গায় রাখতেছে না। আমি ডেলিভারি হইব না। মা, আমি মরে যাবো মা। ও বরে মা, দাঁড়া, এই হাসপাতালে রাখে নাই তো কি হয়েছে? আরেক হসপিটালে নিয়ে যাবো। কোন হাসপাতালে রাখবো না। ওর তো পিতৃ পরিচয় নাই, আরে কোন হাসপাতালে রাখবো না আব্বা। রাখো মা, রাখো। দাঁড়া, আমরা এক কাজ করি, ওর হসপিটাল সরকারি হসপিটালে নিয়ে যাই, বুঝছো? ওটা তো সরকারি হসপিটাল, ও অন্তর কেউ না করতে পারবো না। আরে সরার দৃষ্টি কত দূর, 2-3 ঘন্টা লাগবো। কাম করো, আমাকে বস্তির ধারে নিয়ে যাও। ওই পাশের বস্তিতে ডায়াবেটি আছে না, হ্যাঁ কেন আমি, আমার মায়ের এত কষ্ট সহ্য হইতেছে না। এই ড্রাইভার ভাই, আমাকে বস্তির দিকে যান ভাই, আর একটু তাড়াতাড়ি চালান ভাই। কি হয়েছে? আমার মেঘলা তো ব্যথা উঠছে, খুব কষ্ট পাইতেছে মেয়েটা। শোনো না, তুমি তো সব বাচ্চাকে ধরো, তাই না? চলো না, দেরি করে যাইতেছি, চলো চলো। আল্লাহ, পারতাছি না। একটু ধৈর্য ধর। আসো, তাড়াতাড়ি আসো। যাও যাও যাও। ভাবি, পানি আয়া পড়ছে, বেশি দেরি হইব না। তুমি একটা কাজ করো, ওই বাচ্চা ধরার লেগা তেনা কোনা নিয়ে আহো আর বল দিয়া পানি নিয়ে আহো, তাড়াতাড়ি যাও। আচ্ছা
তুমি একটু যাও, চিন্তা করো না। কিসে? হ্যাঁ, বাইরে লেগে। আরে টাওয়াল, বাচ্চা ধর টাওয়াল, কত গরম পানি গুলা। ও আচ্ছা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। দেখো সাবধানে। কি হয়েছে গো? পোলা বাচ্চা হয়েছে, কিন্তু তোমার নাতির তো কোনো সারা শব্দ নাই, কোনো কান্দাকাটি করতেছে না। আমার তো মনে হইতেছে মরা বাচ্চা হয়েছে। না, আমার কথা কইবা না। বড় বাচ্চা হইব কেন? হ্যাঁ, বড় বাচ্চা হইব কেন? কি হয়েছে? হল্লা গো, আমার মাইয়ার এখন আমি কি কবো? এত কষ্টের সন্তান আমার মাইয়ার। কিসে কান্দো কেন? বাচ্চা তো মরা হয়েছে। আমার মেঘলায় তো হুশ নাই। আমার মায়ের আমি কি জবাব দেব? কি কই না? হায় আল্লাহ। ড্রাইভার, আপনারা এখানে, মেঘলা কোথায়? খবরদার! এই, তুমি এখানে চুপ না, এখানে চুপ কেন? বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি সব কিছু জানতে পারছি। আমি এতদিন ভুল ছিলাম, আমি মেঘলাকে ভুল বুঝছি। আমি আমার সন্তানকে দেখতে আসছি, মেঘলাকে দেখতে আসছি। না না, তুমি আমার মেঘলারে দেখতে পারবা না। খবরদার! কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? মেঘলা কোথায়? আমি আমার সন্তানের কাছে যাব। না, তুমি যাইতে পারবা না। আমার মেয়ের কাছে তুমি যাইতে পারবা না। বাবা, আমি তো বললাম আমি ভুল করেছি, আমি মেঘলার কাছে যাব। না না, তুমি আমার মেয়ের কাছে যাইতে পারবা না। কি করবো এখন আমি? এই মাইয়ারও তো জ্ঞান ফিরতেছে না, এই মাইয়াও তো অজ্ঞান হয়ে রয়েছে। আল্লাহ জানে বাঁচে না মরে। ও মেঘলার মা, তোমার মেঘলার তো জ্ঞান ফিরতেছে না। মা, মারে মেঘলার জানে কি হয়েছে? মেঘলার কাছে যাব। খবরদার! আপনি আমাকে জোর করছেন কেন? আমি মেঘলার কাছে যাব, আমি আমার সন্তানের কাছে যাব। সন্তান? হ্যাঁ, কিসের সন্তান? হ্যাঁ, তুমি মেঘলারে বহুত কষ্ট দিছো। তোমার জন্য আজকে মেঘলা বহুত কষ্ট পাইছে। আর কোন সন্তান দেখবা তুমি? হ্যাঁ, কোন সন্তান দেখবা? যে সন্তান মারা গেছে সেই সন্তানের মুখ দেখবা। আপনি কি বললেন? আমার সন্তান মারা গেছে মানে? হ্যাঁ 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 হ্যাঁ।
তুমি তুমি আমার নাতির খুনি। ওই সন্তান তোমার না, ওই সন্তান শুধুমাত্র মেঘলা। তুমি বাবা হওয়ার যোগ্য না। আপনি আপনি মিথ্যা কথা বলছেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি মেঘলার কাছে যাব, আমি মেঘলার কাছে যাব। তোমার বিশ্বাস দিয়ে তো আমার নাতির জীবন ফিরে আসবে না, আসবে না। তোমার মতো ছেলেকে আমার পরিবার থেকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। তুমি যাও। কই গো, তাড়াতাড়ি আসো, মায়ের অবস্থা তো ভালো না, মায়েরটারে তো বাঁচাইতে হইব। তাড়াতাড়ি চলো। এই তুমি আসবে না খবরদার। মেঘলা, মা, অনেক ফোন ধরলো? না বাবা, ওকে তো ফোনে পাচ্ছি না, আমার খুব টেনশন হচ্ছে। মা, টেনশন করিস না, অনেক তো মরে যায়নি যে ফিরে আসবে না। দেখবি ও ফিরে চলে আসবে। মরে যায়নি ঠিকই, কিন্তু যে ঘরে নিজের রক্ত জন্ম নিচ্ছে ওর মন তো সেখানেই পড়ে থাকবে বাবা। আমি তো এখন শুধুমাত্র ওর কাছে বোঝা। তুমি কই গেছিলা? আমি তো একটা কাজ সেরা বলেছি। যে কাজটা সারছো বুঝলা ফেলাও। আরে না, পানি আর একটু ঘোলা হোক, ঘোলা পানিতে মাছ ধরার মজাই আলাদা। তাই ঠিক আছে, ওরা করো। বোমা, বিয়াই সাহেব কিন্তু ঠিক কথা বলছে। এত চিন্তা করো না, রাত একটু বেশি হয়েছে সেটা সত্য। সে তো তার ওই সন্তানের খবর শুনে ওইখানে গেছে, এটা ঠিক আছে। পাশে সে কিন্তু তোমার অনেক ভালোবাসে। আমার ভাতিজা তো, আমি জানি ওর মনটা অনেক নরম। তোমার সে অনেক ভালোবাসে, দেখবা চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ মা, টেনশন করিস না, অনেক দেখবি তোর কাছেই ফিরে আসবে। এত রাত হয়ে গেল, কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি না। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওয়াফা, আমার মাইয়াটার জ্ঞান ফিরে না কেন? সেই কাল রাত থেকেই অজ্ঞান হয়ে আছে। যে অবস্থা হয়েছিল, আপনার মেয়ে যে এখনো বেঁচে আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলেন। আর হ্যাঁ, চিন্তা করবেন না, একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে। আপনার স্বামী কোথায়? উনি তো ওই যে বাচ্চারে দাফন করাইতে গেছে, দাফন করায় ফিরে আইব। আচ্ছা, উনি আসলে এই প্রেসক্রিপশনটা ওনার হাতে দিবেন, দিয়ে বলবেন এখানে যে ওষুধগুলো লেখা আছে এগুলো যেন ঠিক মতো নিয়ে আসে। আর এখানে থাকুন, ওনা দেখাশোনা করুন। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনতে পারলাম না, আমি তোমাকে মেরে ফেলেছি।
তোমার মায়ের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি বাবা, সন্তান হিসেবে স্বীকৃতি দেইনি। তোমার মা একে একে অনেক লড়াই করেছে, আমি অনেক বড় পাপ করেছি বাবা। এই পাপের কারণে আজকে তোমার এই দাফনটা দেখতে হলো। বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা। এখন আর চিৎকার করে কান্দা কি লাভ? যে মানুষটা দুনিয়াতে আসার জন্য ছটফট করছে তারে তুমি টাকার অহংকারে সন্দেহের বিষে মাইরা ফেলাইছো। বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি মেঘলার সাথে অনেক বড় অন্যায় করেছি। রাতুল ডাক্তারের সেই ডিএনএ টেস্টের রিপোর্ট আমি সবকিছু দেখে আমি মেঘলাকে বেঈমান ভেবেছি। আমি কিছু বুঝতে পারিনি বাবা, আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমার মেয়েটা পেটের সন্তান নিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার দরজায় দাঁড়াইছিল, তখন তোমার বিবেক কোথায় ছিল? তখন তোমার বিবেক দিল না তোমার একটা শোয়ের জন্য আমার নাতিটা বিনা চিকিৎসায় মারা গেল। বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি সব শাস্তি মাথা পেতে নিব বাবা। আপনি শুধু একটা বার আমাকে মেঘলার সাথে দেখা করে দেন বাবা। আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমার মেয়েটা তো চিন্তা লাশ, তার কাছে গিয়া তুমি কি দেখবা? কি দেখবা? তুমি তার কাছে ক্ষমা চাইবা? আমার মেয়েটার কুল যতদিন আকার করব, আমার নাতির কোমরের মাটিও তোমারে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না। তুমি জীবনে শান্তি পাইবা না, তুমি জীবনে শান্তি পাইবা না। আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরেছে, এখন ভালো আছে। কাল পরশুর মধ্যে বাড়িতে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। আম্মু, কি হয়েছে মা? আমার বাচ্চারা কই? ওরা যে দেখি না, ওরা ডাক্তাররা কই রাখছে? ওরা নিয়ে আয় না, ওর চেহারা একটু দেখি। কি হইল আম্মা? কথা কইতেছ না কেন? আম্মা, আমার কি পোলা হয়েছে না মাই হয়েছে? পোলা হইছে। পোলা হয়েছে? আম্মা, ঠাই না দাও না, ওর একটু কোলে নিতে মন চাইতেছে। হয়তো আব্বা আইতাছে,
আব্বা আব্বা এসো আব্বা আমার পোলায় কই আমার রাজপুত্র আর একটু নিয়ে আনো আর একটু কোলে নেই মারে তো সন্তান দুনিয়াতে আসছিল কিন্তু আল্লাহ আমাকে সাথে রাখে নাই তো সন্তান রে আল্লাহ তার কাছে নিয়ে গেছে কে কে আমি আমাদের সন্তানকে এই 2 হাত দিয়ে দাফন করে এসেছি মেঘলা। রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিল। আমি বুঝতে পারিনি মেঘলা, আমি তোমাকে ভুল বুঝেছি। দিনের পর দিন আমি তোমাকে অনেক অপমান করেছি, সন্তানের স্বীকৃতি দেইনি। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দাও। এই 2 হাত দিয়ে আমাদের সন্তানকে আমি দাফন করে এসেছি। তুই আমার সন্তানের ধরছস? কোন সাহসে তুই আমার সন্তানের ধরছস? হেই, তুই লজ্জা শরম নাই? লজ্জা করে নাই, বিন্দু মাত্র লজ্জা করে নাই তোর? কেমনে পারলি কাজটা তুই? মনে নাই তুই কি করছিলি আমার লগে? আমার সন্তানটা আমার গর্ভে থাকা অবস্থায় তোর পাও দিতে গিয়ে আমি পড়ছি। আমি কইছি বিশ্বাস করো অনেক, এই সন্তানের বাপ তুমি, তোমার সন্তান এটা। কই তখন তো তুই ওর পিতৃ পরিচয় দাস নাই। আজকে আমার সন্তানটা মইরা গেছে দেখা তুই নিজের হাতে আমার সন্তানের কবর দিয়ে আইস। হ্যাঁ, কোন অধিকারে তুই কবর দিছস? কোন অধিকারে কবর দিছস? কথা কও, কথা কস না কেন? কোন অধিকারে দিছস? আব্বা, তুমি কি এখন আর কিছু কইবা না? আব্বা, তোমার আমি কইতাছি, তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আব্বা।